তো বারাসাত ডাকবাংলো মোড়ে অনেকক্ষণ বসে থাকার পর এখান থেকে একটা ভাড়া দিল, 12-13 কিলোমিটার মতো রাস্তা আছে। কাস্টমারকে গিয়ে পিক আপ করে দেখাচ্ছে, তো এখান থেকে 900 মিটারে কাস্টমার আছে। যাওয়া যাক কাস্টমারের পিক আপ লোকেশন। সমস্যা একটাই হলো যে উনি এমন একটা জায়গার লোকেশন দিয়েছে, মানে এমনি মরছো আরো মরো, এমনি ভাড়া পাওয়া যায় না। আবার এখান থেকে সোদপুরের ভাড়া দিয়েছে। এখন যদি সোদপুর যায়, যে কখন আবার সোদপুর থেকে ভাড়া পাবো তারও তো কোনো ঠিক নেই। কিন্তু বসে না থেকে যেটা পাচ্ছি ওটা নিয়েই বেরিয়ে পড়ি, বাকি যা আছে আল্লাহর হাতে। আল্লাহ পাক যা করবে সেটাই হবে। এখন আপাতত বার তো হই এখান থেকে, এই যন্ত্রণা থেকে তো মুক্তি পাই। র্যাপিডো বুকিং এ সোদপুর না, सोदपुर कल्याण नगर सर। हाँ वही है। सोदपुर नहीं है, सोदपुर से आपको दाहिना ब्रिज गली से दाहिना घूमना होगा। अच्छा अच्छा, फिर रास्ता में जाके झमेला वाला मत कीजिए। नहीं जो लोकेशन दिया है उसमें लेके चले जाएंगे, कोई बात। हम सरस्वती आवासन आपको दिखा रहा है ना, कल्याण नगर सरस्वती आवासन दिखा रहा है। वही होगा हाँ। OTP क्या है? 2446 2446। नारायण क्या हाँ राइट होगा? नहीं नहीं ऐसे ही रहता है। ऐसे रहता है। ठीक चले हाँ, उसके बाद फोन अच्छा अच्छा, भरा हुआ है गड्ढा, समझ में नहीं आएगा। नहीं ऐसा रास्ता होगा तो बाइक चलाना भी मुश्किल है ना। देख लीजिए अब अपना क्या डिस्टेंस कम बेसी हुआ। दीजिए स्कैनर दीजिए, मार देते हैं। हाँ इसमें कर दीजिए। ठीक है तो हाँ ओके थैंक यू। একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছে মেয়েদের জামা পরা, আবার মাথা নেড়া, কিরম ভয় লাগে না রাত্রিবেলা এরম দেখলে। মন্দিরের সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে কি করছে। সোদপুর স্টেশনে দাঁড়িয়েছিলাম, এখান থেকে একটা ছোট্ট করে ট্রিপ পেলাম। তোমার পিক আপ লোকেশনে যাই। র্যাপিডো বুকিং আছে? হ্যাঁ 9508। OTP কি আছে? 2688। যেটা দেখাচ্ছে আপনার কোনটা দিয়ে গেলে সুবিধা হবে? আচ্ছা যেটা দেখাচ্ছে ওটা দিয়ে যাবো, ম্যাপ ধরে। ঠিক আছে হ্যাঁ উঠুন, ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ। তো এখানে অনেকক্ষণ বসে থাকার পরে এখান থেকে ইনড্রাইভ একটা ভাড়া পেলাম, যাবে হচ্ছে রাজবাড়ি দমদম। চলো কাস্টমারকে পিক আপ করি, দমদম রাজবাড়িতে নিয়ে যাই। ওই সাইডটায় আমার যাওয়ারও দরকার, কারণ আর কতক্ষণ বসবো, অনেক রাত হয়ে গেছে, রাত 1টা বাজে, 1টা 10। এখনো যদি বসে থাকি পুরো পাগল হয়ে যাবো। এবার রাজবাড়ি তো এটা তোমার গোপ্রো লাগানো? হ্যাঁ হ্যাঁ কি চ্যানেল আছে নাকি? হ্যাঁ আছে, এটাই আছে। পুরো রেকর্ড করো, মানে যতগুলো হ্যাঁ 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 রাইডগুলো ডেইলি ব্লগ করি। থ্যাংক ইউ। ছোট্ট মতো একটা ভাড়া ধরলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কাস্টমারের পিক আপ লোকেশনে চলে আসলাম, বিমাননগর কৈখালি। কাস্টমারকে এক কল ফোন করি, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ দাদা কৈখালি যাবেন তো? আমি আপনার লোকেশনে দাঁড়িয়েছি, JK গার্ডেনের সামনেই একদম। ওকে ওকে। হ্যালো, জেনটা আসছে বললো কৈখালি যাবে 3.5 কিলোমিটার, বুঝলে? বসে না থেকে যা দে একটা ধরে লিস, কৈখালির দিক যায়, আবার ওদিকটা হয়তো দিতে পারে। এটা ভাড়া দিচ্ছে উবেরে, 900 মিটার পিক আপ আর 900 মিটার যাবে, গিয়ে তুলে আনা কাজ। 42 টাকার ভাড়া, ভালো ভাড়া দিয়েছে, কেউ ধরে না। তাও আমি ধরে নিতাম, যদি আমার এই বুকিংটা না থাকতো আমি গিয়ে ছেড়ে দিতাম। আর আমি তো রাত্রে এইসব ভাড়া খুঁজি, 5-10 মিনিটের ভেতরেই তোলো আর ছেড়ে দাও। 40-50 টাকা নিলাম। খেয়েছো কিছু তুমি? ও তুমি তো বাইরে কিছু খাও না বিড়ি ছাড়া। 0976। ঠিক আছে আসুন, আমি ভরে নিচ্ছি। হয়েছে?
53। ওকে, থ্যাংক ইউ। তো বসেছিলাম আর কি করব, এখন এই ভাড়া পেলাম একটা ছোট্ট করে 2.5 কিলোমিটার মতো, 2.5-3 কিলোমিটার যাবে আর 2 কিলোমিটার পিক আপ, সেই ভাড়াই কমপ্লিট করছি। 60 টাকার ভাড়া আছে ইন ড্রাইভে। আজকে ভাগ্যটা সত্যি খারাপ যাচ্ছে, এত ভাড়া ক্যান্সেল করে দিচ্ছে। কি জন্য ক্যান্সেল করছে কি জানি। ভাই তোমার যাওয়ার নেই তো তুমি ভাড়া বুকিং করো না ভাই। ভাড়া ধরছি এখান থেকে মুকুন্দপুর 22 কিলোমিটার ভাড়া, উবেরে ধরলাম, কাস্টমারকে ফোন করছি, কাস্টমার কল না রিসিভ করে ভাড়াটা দেখলাম ক্যান্সেল করে দিল। কি দরকার ছিল তাহলে বুকিং করা, তুমি যখন যাবে না? তোমার সঙ্গে আমার কোনো কথাই হলো না, আমি কোনো ভাড়া নিয়ে বার্গেনিংও করিনি তোমার সঙ্গে। আমি কল করছি, সে ভাড়াটা কেটে দিয়ে ক্যান্সেল করে দিল। এই সবই হচ্ছে আজকে। এখন একটা 2.5 কিলোমিটার মতো একটা ভাড়া পেয়েছি, কাস্টমারের পিক আপ লোকেশনে যাই। এখন এই কাস্টমারটা আবার কি বলে দেখি, ক্যান্সেল না করে দেয় যেতে যেতে। গিয়ে পিক আপ করি, তারপরে উনি রাজারহাট মেন রোডের উপরেই নামবে, নিয়ে যাই। কিছু করার নেই তো, রাত্রিবেলা যা পায় না পাওয়ার থেকে যা ছোটোখাটো যা ভাড়া পায় একটা দুটো ওই মারতে থাকি। তারপরে যদি ভাগ্যে থাকে একটা বড় ভাড়া পাবো, না থাকে তাও পাবো না। বলার তো কিছু নেই কি হবে না হবে। इंडिया बुकिंग है अपना? हाँ हाँ उधर ही घुमा लीजिए आप, जिधर से आया हाँ हाँ। जो लोकेशन पे से खड़ा था उधर ही। अच्छा पूरा एक तो बाइक तो बुक किया, 11 मिनट से खड़ा हुआ, तो बोल भाई फोन कर रहे हैं। अच्छा, हेलमेट ले लीजिए, हो सकता है अभी तो नहीं है। हाँ, रखते ना हमको पूरा फट जाता है इधर से जाने के लिए, पैदल जाए तो इतना कुत्ता है ना इधर। हाँ 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 दादा এখানেই তো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানেই আমি দাঁড়িয়েছিলাম পাশেই, এখান থেকে গেলাম তুলে এনে এখানেই ছেড়ে দিলাম। মানে 1.8 কিলোমিটার গেছি আর 1.8 কিলোমিটারই মতো নিয়ে এসছি। 100 টাকা ভাড়া দিয়েছে ভাই, মানে সত্যি ভাবার বিষয়। আমি ওনার থেকে 1 টাকা বেশি যাইনি, 50 টাকা না কত ফেয়ার মারছিলেন উনি, আমি 60 টাকা ফেয়ার মেরেছি। উনি আমার ভাড়াটা অ্যাকসেপ্ট করেছে, তো আমি গিয়ে পিক আপ করলাম। পিক আপ করে গল্প করতে করতে নিয়ে আসলাম, ওনাকে ড্রপ করলাম, দেখলাম 100 টাকা আমার ফোনপেতে মেরে দিল। এরকম মানুষ খুব কম পাওয়া যায়। আর এত রাত্রে কাজ করছি, এরকম বাড়িয়ে ফাড়িয়ে দিলে ভালোও লাগে। ভালো লাগলো কাস্টমারটার সঙ্গে কথা বলে, বা ওনার ব্যবহার আচার খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ দাদা। আমি আপনার থেকে বেশি চাইনি, কিন্তু আপনি তবুও আমাকে মোটামুটি 40 টাকা বাড়িয়ে দিলেন। আর অল্প সামান্য রাস্তাটাও খুব বেশি না। তো থ্যাংক ইউ সো মাচ, আপনি ভালো থাকুন। আর এরকম মানুষ এখন দেখা যায় না। এখন বসি অপেক্ষা করি, কাজ তো আজকে এখনও করব, কারণ টাকার দরকার খুব, অনেক চাপে আছি এখন আমি।